কারো উস্কানিতে খেলা বন্ধ হয়ে যাবে এটার পক্ষপাতী আমি না। বাংলাদেশ দলের ক্যাপ্টেনের সাথে ভারতীয় দলের ক্যাপ্টেন হাত মেলাননি। আমি মনে করি এটি কোনো খেলোয়াড় সুলভ আচরণ না। আমার মুস্তাফিজকে একজনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তো সেইখানে আমার বাংলাদেশ দল যাবে, সেইখানে আমার ক্রিকেট বোর্ড যাবে, সেখানে আমার দর্শকদের অনেকেই সেই খেলা উপভোগ করতে যাবে। তো এতগুলো মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? তো আমার কথা হচ্ছে খুব স্পষ্ট যে আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই বিশ্বকাপে খেলতে যাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বোপরি তারা নিশ্চয়তা প্রদান করতে পারবে, যখন আমার আইসিসি সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তখনই আমরা সেখানে বিশ্বকাপ খেলতে যাব। খেলা থেকে যাতে দূরে সরে না যায়। খেলোয়াড়রা মাঠে থাকবে, খেলা চলবে, খেলা যাতে কখনো বন্ধ না হয়। আমাদের যদি কোথাও এই ক্রিকেট বোর্ডের কারোর সাথে যদি কোনো কথার দূরত্ব থাকে, সেটা আমরা খেলার মাঠের বাইরে বসে আলোচনা করে আমরা সেটা সমাধান করব। বাট সেটাকে ইস্যু করে কেউ কারো উস্কানিতে খেলা বন্ধ হয়ে যাবে এটার পক্ষপাতী আমি না। আমরা চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ক্রিকেট। কোনোভাবেই যাতে আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমার ক্রিকেট বোর্ড বলেন, আমার খেলোয়াড় বলেন, আমরা যারা ক্রীড়া সংগঠক রয়েছি, যারা ক্রিকেট প্রেমী রয়েছি, সবারই একটা দিকে ফোকাস থাকা উচিত যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে আমাদের একটি গর্বের জায়গা। সেই গর্বের জায়গা যাতে কারো ব্যক্তিগত কোনো কারণে, কোনো ব্যক্তিগত কারো উস্কানিতে যাতে আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে আমি যেমন আপনাদের সহযোগিতা চাই, আমার সরকারে যারা বর্তমানে রয়েছে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই, আমরা ক্রিকেট বোর্ডের কাছে সহযোগিতা চাই, আমাদের ক্রিকেটাররা যারা রয়েছেন খেলোয়াড় তাদের কাছেও সহযোগিতা চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার খেলা। সেই খেলাটি যাতে নিয়মিত মাঠে থাকে সেই বিষয়টি আপনারা সকলে গুরুত্বের সহিত দেখবেন, এবং কোনো কারণে যাতে আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন, আমি সবসময় একটি কথা বলেছি এবং আমি ডে ওয়ান থেকে বলেছি যে আমরা স্পোর্টসটাকে একদম স্বাধীন রাখতে চাই, এখানে উন্মুক্ত রাখতে চাই, এখানে সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার সাথে যাতে আমরা রাজনীতির যাতে মিক্সচারটা না করি, এই জায়গা থেকে আমাদের দূরে থাকা উচিত। আজকে যেই মুস্তাফিজকে কেন্দ্র করে যে বিষয়টি তৈরি হয়েছে, আমি মনে করি যে সবার আগে যেহেতু আমার দেশ, সবার আগে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, এটুকু নিশ্চিত করে আমরা আইসিসির সাথে আলোচনা করতে পারি, আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে পারি। আলোচনার মাধ্যমেই কিন্তু অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের এবং আমাদের ক্রিকেট বোর্ডের এই জায়গাটি ওপেন রাখতে হবে, এবং আমরা আলোচনার যে বিষয়টি রয়েছে সেটা চালিয়ে গিয়ে আমরা যাতে এই যে সমস্যাটা রয়েছে সেটা যাতে দ্রুতই সমাধান করতে পারি। কারণ আমরা খেলোয়াড়রা যাতে খেলোয়াড় সুলভ আলোচনার ভিতরেই থাকে, আমাদের খেলোয়াড়দের খেলা চলাকালীন সময়ে যাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপে যাতে আমার দেশ কিংবা কোনো স্পোর্টস অঙ্গন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি আমরা অবশ্যই আমি চাই যে আমরা দ্রুতই যাতে এই সমস্যাটির সমাধান হোক। এবং এটি ক্রিকেট বোর্ড আমাদের যারা রয়েছে তারা হয়তো বা কথা বলছে, এবং তাদের কাছে আমি আহ্বান করব যে দ্রুত এটি আইসিসির সাথে কথা বলে, আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এই সমস্যাটি যাতে দ্রুতই সমাধান করা যায়। যে স্পোর্টসের সাথে যে জড়িত হোক না কেন, তাদের একটি দায়বদ্ধতা থাকা উচিত যে আমরা যাতে যে খেলোয়াড়টি আমাদের দলে খেলে বা দেশের জন্য খেলেছে সেই খেলোয়াড়টির পাশে অবশ্যই আমি মনে করি আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের যদি ফুটবলার হয় বা অন্য যে কোনো ইভেন্টেরই হোক না কেন, সেই ফেডারেশনগুলোর দায়িত্ব থাকে সেই খেলোয়াড়টির পাশে দাঁড়ানো। সো আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের খেলোয়াড়, এবং খেলোয়াড়দেরকে ফোকাস করে সেই ক্রীড়াবিদদের আশা, ভরসা এবং আস্থা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে এবং আমাদের আগামীর দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে ক্রীড়াঙ্গন নিয়ে, সেটিকে আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং সেই বাস্তবায়নের মাধ্যমে আমি আশা করি যে আমাদের বিগত সময়ে আমরা দেখেছি যখন আমরা খেলোয়াড় বা আমরা যখন খেলি তখন আমাদের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু একটি হতাশাগ্রস্তর ভিতর পড়ে যায়। তারা তখন চিন্তা করে যে আমার পরিবার কিভাবে চলবে, আমি আগামীকালকে আমার পরিবার জন্য কি খাবারের ব্যবস্থা করব। সেই চিন্তা দূর করার জন্য আমরা ইতিমধ্যে আমরা দেশ গড়ার যে পরিকল্পনা সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে খেলোয়াড়টি খেলা চলাকালীন সময় তার যদি সরকারি চাকরির বয়সসীমা থাকে, সে যদি
ক্রীড়া শিক্ষক হিসেবে তিনি যে কোনো স্কুলে যদি তিনি নিয়োগ চান, আমরা তাকে সরকারিভাবে তাকে সরকারের পক্ষ থেকে সে নিয়োগ দেওয়া হবে। কিংবা তিনি যদি খেলা ছেড়ে দেওয়ার পরে তিনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সেই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে তাকে চাকরি দিতে হবে, তাহলে আমরা চুক্তিভিত্তিক সরকারিভাবে তাদেরকে সেই সরকারি চাকরির সুযোগ আমরা করে দিব। এইভাবে আমরা প্রত্যেকটি খেলোয়াড়ের যে ভবিষ্যৎ, তারা যাতে তার পরিবারকে নিয়ে তারা ভালো থাকে, তারা যাতে আশ্বস্ত বা তারা যাতে ভরসা পায়, সেই ব্যবস্থাগুলো আমরা ইনশাল্লাহ করব। আমি একটা সহজ ভাষায় বোঝাই, সেটা হচ্ছে যে আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তো যখন একটি খেলোয়াড়ের ভিতরে পেশাদারিত্ব চলে আসবে, তখন কিন্তু তার সেই খেলার প্রতি তার যে কমিটমেন্ট, তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, আপনি দেখেন, আপনি যখন সকাল বেলা ঘুম থেকে ওঠেন, তিনি যদি সরকারি চাকরিজীবী হন কিংবা তিনি যদি কোনো বেসরকারি চাকরিজীবী হন, তিনি কিন্তু চেষ্টা করেন যে আমাকে 9টার ভিতরে কিন্তু অফিসে পৌঁছাতে হবে। এটা তার কমিটমেন্ট। কারণ তিনি জানেন যে আমি যদি 9টার ভিতরে না পৌঁছাই, তাহলে কিন্তু আমার অফিস থেকে আমাকে হয়তো বা শোকজ করা হবে, কিংবা আমার কাছে হয়তো জবাবদিহিতা চাবে। তো আমরা যখন খেলোয়াড়টিকে খেলোয়াড় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব, তখন ওই খেলোয়াড়টিও কিন্তু তার যে কমিটমেন্টটি, যে না আমাকে পরিপূর্ণভাবে দেশের জন্য, আমার দলের জন্য খেলতে হবে। যদি আমি না খেলি, তাহলে তো আমি সেই জবাবদিহিতার ভিতরে থাকলাম না, বা আমি তো সেই পেশাদারিত্বের ভিতরে থাকলাম না। তো আমি যেহেতু আপনাকে সরকারের পক্ষ থেকে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা সেই পেশাদার ফুটবলার হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে, পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি খেলাকে আমরা পেশাদারিত্বের আওতায় আনতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই কমিটমেন্টটি অটোমেটিক্যালি আমাদের কিন্তু খেলোয়াড়দের ভিতরে তৈরি হয়ে যাবে, এবং আমরা তখন আর ওই কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরও কিন্তু তার ভিতর হতাশা কাজ করবে না। কারণ আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও তাকে একটি কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিচ্ছি। কারণ আমাদের প্রায় বাংলাদেশে, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরি, প্রাথমিক, বেসরকারি, মাধ্যমিক, আমাদের ভোকেশনাল, আমাদের কারিগরি, মাদ্রাসা, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 1,48,000 প্রতিষ্ঠান রয়েছে। তো সেইখানে আমরা প্রথমেই পারবো না। আমরা যদি সেইখানে অফিসার এবং প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব, প্রত্যেকটি ইভেন্টের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক দিব। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি উপজেলার জন্য একজন ক্রীড়া অফিসার এবং 15 জন ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিব। তারা ওই উপজেলার যতগুলো স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর সাথে কমিউনিকেশন করে, সমন্বয় করে আমাদের প্রতিদিন যে ক্রীড়া যে চর্চাটা থাকবে, যে পেশাদারিত্বর কথা বলছি, যে আমরা জাতীয় শিক্ষাক্রমে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা বলছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব। এইভাবে আমরা প্রথম বছরই আমরা প্রায় 7,920 জন ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা প্রথম স্টার্টিংটা এইভাবে করতে চাই। সো আমরা যখন এটিকে একটি পর্যায়ে নিয়ে আসতে পারবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলোয়াড়দের ভিতরে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হবে, তাদের ভিতরে কমিটমেন্ট তৈরি হবে, তাদের ভিতরে জবাবদিহিতা তৈরি হবে। আমি এটি রাতারাতি পারবো না, এটার জন্য আমাকে 1 বছর, 2 বছর, 3 বছর, আমরা 5 বছর হাতে নিয়ে সেই পরিকল্পনা করতে চাই, যে 5 বছর পরে গিয়ে যাতে এটির একটা সঠিক রেজাল্ট আমরা যাতে পাই, এবং সেটির আমাদের অর্থায়ন, বাজেট কোত্থেকে আসবে, কিভাবে আমরা এটাকে বাস্তবায়ন করব, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে আমরা দীর্ঘ 2 বছর ধরে এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি। এখন আমরা অপেক্ষায় আছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো আপনাদের মাধ্যমে, আপনাদের সাথে পরামর্শ করি, আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ভারতের ম্যাচ আজকে, তো ভারতীয় অধিনায়ক বাংলাদেশের অধিনায়কের সাথে হাত মেলাননি। তো আমরা কিন্তু বরাবরই বলে থাকি রাজনীতি আর খেলাকে আলাদা করে রাখতে, তারপরও এরকম হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, আসলে আমরা খেলোয়াড়, আমাদের খেলোয়াড়দের খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতির সাথে জড়ানোটাই সবচেয়ে ভালো, উত্তম একটি বিষয়, এটি আমি মনে করি ব্যক্তিগতভাবে। কিন্তু খেলা চলাকালীন বিষয়ে আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনি যেটি বলছেন যে আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেনের সাথে ভারতীয় দলের ক্যাপ্টেন হাত মেলাননি, আমি মনে করি এটি কোনো খেলোয়াড় সুলভ আচরণ না। একটি দেশের খেলা, এখানে আমরা চাই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে। সেখানে ভারতের মতো এত উন্নতশীল একটি দেশ, পার্শ্ববর্তী দেশ, যাকে আমরা বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের ভিতরে আমরা তাদের সাথে একটি সম্পর্ক বিল্ড আপ করতে চাই, সেইখানে আমাদের খেলাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে রাজনীতিকে টেনে এনে
বা আমাদের যে মোস্তাফিজের যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটাকে টেনে এনে, কিংবা আমাদের বাংলাদেশ দলের যে আগামীর যে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে একটি উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করে যদি এই ধরনের আচরণ করে, তা আমি মনে করি এটি কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয়। এখান থেকে আমাদের আসলেই শিক্ষা নেওয়া উচিত যে আমরাও বাংলাদেশ একটি জাতি হিসেবে, যে সবার আগে যে আমার বাংলাদেশ, সেটিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং আমাদের নিজস্ব যে মান মর্যাদা রয়েছে, যে দায়িত্ববোধ রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সেই খেলোয়াড় সুলভ আমরা আমাদের জায়গায় ইনশাল্লাহ সেটা প্রতিষ্ঠিত করব। সেটা আমি এবং আমার খেলোয়াড়দের কাছে আমি আহ্বান করব যে কারা ভুল করলো সেদিকে আমরা যাব না, বাট আমরা যাতে সঠিক পথে থাকি সেটি যাতে আমরা নিশ্চিত করতে পারি।